হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, নিজের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো কথা বাড়াবো না। আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা নর্মালি আমি কারেন্ট ফিলিংস দেখব। আজকে তুমি যে যে মানুষ যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো তার কারেন্ট ফিলিংস তোমার জন্য। ওকে, যে মানুষটাকে নিয়েই ভাবছো তার কারেন্ট ফিলিংস, সে তোমাকে নিয়ে কী ভাবে, তোমাকে নিয়ে কী চিন্তাভাবনা করে, কী ফিল করে, তার মনের গোপন কী কথা তোমাকে নিয়ে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের আমার রিডিং। তো বন্ধুরা চলো আগে দেখে নেব যে এই মানুষটি বর্তমানে কোন এনার্জিতে আছে, কিংবা এটা দেখি যে এই সম্পর্কে সে কোন এনার্জিতে আছে, সেটাই তো জানা দরকার। তোমাদের সাথে সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে, তোমাদের সাথে সম্পর্কে এই মুহূর্তে সে কোথায় দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে এই মুহূর্তে এই মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে। একটা গানের লাইন আমার খুব চ্যানেল হচ্ছিল, বসার আগে থেকেই হচ্ছিল, ख्वाब हो तुम या कोई हकीकत कौन मुझे बतला दो, देर से कितनी दूर खड़ी हो और करीब आ जाओ। এই গানটা মনে হচ্ছিল, তোমরা গানটা শুনতে পারো, হয়তো এই গানের মধ্যে কিছু থাকবে তোমাদের প্রশ্নের উত্তর। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে, প্লিজ দেখাও। ভিউয়ার্সদেরকে নিয়ে সে কোন এনার্জিতে রয়েছে, এই সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে, প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল, প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ দেখাও এই সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে। রিভার, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এই সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, চলো এক্সিস্টেন্স। कोई हकीकत कौन हो तुम बतला दो, देर से कितनी दूर खड़ी हो और करीब आ जाओ। তো বন্ধুরা চলো, যে কার্ডগুলো এসছে, সরো, মোরালিটি, ইনার ভয়েস, রিবার্থ, টোটালিটি, এক্সপিরিয়েন্সিং। এই সম্পর্কে এই মানুষটি প্রথমে এবং বটম অফ দ্য ডেকে এক্সিস্টেন্স, অ্যান্ড দেন তার নিচে আছে ট্রান্সফরমেশন। এই মানুষটি এই সম্পর্কে এই জায়গাতেই দাঁড়িয়ে আছে, সে এই সম্পর্কটা একটা পরিবর্তন চায়। তোমরা যে স্ট্যাটাসেই থেকে থাকো সেখান থেকে সে এক ধাপ উঠতে চায়। হ্যাঁ, তোমরা যে স্ট্যাটাসে থেকো, যদি নো কন্ট্যাক্ট থেকে থাকো তাহলে ইনি কন্ট্যাক্ট করতে চান, যদি কন্ট্যাক্টে থেকে থাকো সম্পর্কটাকে আরেকটু ভালো করতে চান। আমার মনে হয় নো কন্ট্যাক্টে এখানে বেশি আছো, বা লেস কন্ট্যাক্ট, কেন কি এখানে সরো এসছে, দুঃখিত। হয়তো কোনো কারণে ইনি দুঃখ পেয়েছেন বা ইনি তোমাকে দুঃখ দিয়েছেন, এই দুটোর মধ্যে একটা হতে পারে, সেটা নিয়ে কিন্তু উনি ভাবেন। উনি যদি দুঃখ পেয়ে থাকেন সেটা নিয়েও ভাবেন, উনি যদি তোমাদের কোনো কারণে দুঃখ দিয়ে থাকেন সেটা নিয়েও ভাবেন, এবং এটাও ভাবেন যে এই সম্পর্কে কি কোনো আদৌ ভবিষ্যৎ আছে। এজন্যই গানটা চ্যানেল হয়েছে, ख्वाब हो तुम या कोई हकीकत
মানে এই সম্পর্কটার কি অ্যাকচুয়ালি কোনো ভবিষ্যৎ হয়? এখানে মোরালিটি, এখানে কোনো নৈতিকতার কোশ্চেন আছে যে এই সম্পর্কটা হয়তো অনেকে মেনে নেবে না। এটা এমন কোনো সম্পর্ক যেখানে মানতে অসুবিধা, যেখানে নৈতিকতায় আটকাচ্ছে, বা সামাজিকতায়, বা সামাজিক ক্ষেত্র বলো বা পারিবারিক ক্ষেত্র বলো, হয়তো হতে পারে কাস্ট আলাদা বা কালচার আলাদা বা স্ট্যাটাস মধ্যে পার্থক্য রয়েছে, মানে যে কিছু একটা সমস্যা আছে যেখান থেকে এই মানুষটার মনে হচ্ছে যে এটা কি সত্যিই, এই সম্পর্কটা কি সত্যি, নাকি এটা একটা আমার স্বপ্ন, বা এটা কি স্বপ্ন হয়েই থেকে যাবে, না এটা কখনো সত্যি হবে, এর কি কোনো ভবিষ্যৎ আদৌ হবে। ইনি তোমার সাথে 5D লেভেলে কিন্তু মারাত্মক কানেক্টেড, ইনার ভয়েস আমাকে সেটা বলছে। এই মানুষটির সাথে তুমি 5Dতে কানেক্টেড, কিন্তু 3Dতে কিছুই মনে হয় দেখতে পাচ্ছ না। 3Dতে তোমরা কিছু মানে কিছু তোমাদের চোখের সামনে 3Dতে অর্থাৎ এই পৃথিবীতে ম্যাট্রিক্সে কিছু কিন্তু ঘটছে না। হ্যাঁ, এখানে কিন্তু তোমার মনে হচ্ছে যে কিছুই না, এখানে এই সম্পর্কটার কোনো অস্তিত্বই নেই। মাঝে মাঝে কারোর কারো জীবনে এটাই তোমাদের মনে হচ্ছে কি আদৌ কি, মানে ওনার মনে হচ্ছে, এটা যেহেতু ওনার এনার্জি, আমি তোমাদের কথা বলছি না, ওনার মনে হয় যে এই সম্পর্কটা তো এইখানে 3Dতে কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, ওনার হয়তো একটা অন্যরকম জীবন আছে, তোমার হয়তো একটা অন্যরকম জীবন আছে, কিন্তু তোমরা কানেক্টেড হচ্ছে 5D লেভেলে। সেখানে তোমরা কানেক্টেড, তোমার আত্মা তার আত্মা, তোমাদের দুজনের অন্তরাত্মার মধ্যে কথা হয়, অন্তর আত্মার মধ্যে সম্পর্কটা ভীষণ স্ট্রং। এবং এই মানুষটা কোথাও চায় যে হ্যাঁ এটা গ্রাউন্ড হোক, এটা 3Dতে গ্রাউন্ড হোক। উনি চান, উনি একটা রিবার্থ প্রসেস চান, উনি চান যে যেটা 5D লেভেলে আমরা কানেক্টেড আছি এটা 3Dতে গ্রাউন্ড হোক। কিন্তু উনি এটাও মনে করেন যে এটা কি সত্যিই ওই যেটা বললাম, খাব হো তুম ইয়া কোই হাকিকত, তুমি কি সত্যিই এটা কি সম্ভব হবে, নাকি এটা সত্যি আমার শুধুমাত্র স্বপ্নেই থেকে যাবে। হ্যাঁ, হয়তো তোমরা একে অপরকে, মানে এই মানুষটি হয়তো তোমাকে স্বপ্নে তোমরা মিলিত হও, স্বপ্নের মাধ্যমে তোমার সাথে তিনি কানেক্ট করেন, টেলিপ্যাথিক্যালি তোমার সাথে কানেক্ট করেন, কিন্তু 3Dতে তোমরা কিছুই দেখতে পাচ্ছ না। এনার ইনার ভয়েস এনাকে বলে যে তুমি এনার কাউন্টারপার্ট, তুমি এনার ডেস্টাইন্ড পার্টনার। ঈশ্বর তার জন্য তোমাকেই তৈরি করেছে এবং তোমার জন্য তাকেই তৈরি করেছে। হতে পারে তোমরা আলাদা আলাদা জায়গায় বিলং করছো, কিন্তু তথাপি এই মানুষটার মনে হয় যে তোমরা একে অপরের জন্যই তৈরি হয়েছো। সেই জন্যেই দুটো মানুষ 5Dতে তখনই কানেক্টেড হতে পারে যখন সেই মানুষ দুটো পরে ঈশ্বরের আশীর্বাদ থাকে এবং সেটা ডেস্টাইন্ড হয়, ঈশ্বর দ্বারাই নিয়ন্ত্রিত হয় এই কানেকশানগুলো। তো সেরকম একটা কানেকশানে কিন্তু ফিল করেন এই মানুষটি তোমার জন্য। এই সম্পর্কে উনি এখানেই দাঁড়িয়ে আছেন এবং প্রচুর এক্সপিরিয়েন্স, মানে তোমার সংস্পর্শে এসে এই মানুষটা জীবনে প্রচুর এক্সপিরিয়েন্স পেয়েছে, অনেক অভিজ্ঞতা লাভ হয়েছে এবং ইনি নিজেকে প্রচুর চেঞ্জ করেছেন। হয়তো সেই পরিবর্তনটা তোমরা দেখতে পাচ্ছ না, কেন কি এটা 3Dতে গ্রাউন্ড এখনো হয়নি আমার মনে হয় সেইভাবে সম্পর্কটা, তো সে কারণে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। কিন্তু ইনি জানেন যে ইনি কতটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন তোমার সংস্পর্শে এসে এনার জ্ঞান চক্ষু উন্মোচন ঘটেছে। ইনি অনেক কিছু বুঝতে শিখেছেন, জানতে শিখেছেন, অনেক অনেক ব্যাপারে কিন্তু ইনি আগে অনেক কিছু বুঝতেন না, বাট এখন অনেক কিছু এনার কাছে ক্লিয়ার, ইনি ভিশন ক্লিয়ার হয়েছে এনার অনেক। এবং ইনি দুঃখিত থাকেন যখন তোমার কথা ভাবেন, যেমন খুশি থাকেন ঠিক সেরকমই দুঃখিতও থাকেন। হ্যাঁ, এরকম একটা জায়গায় উনি দাঁড়িয়ে আছেন এই সম্পর্কটাতে। এবার আমি দেখব তাহলে কারেন্ট ফিলিংস কী আছে ওনার, উনি তোমাদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা করছেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কী কারেন্ট ফিলিংস রয়েছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। কারোর জন্য এটা অন অফ সিচুয়েশান, মানে ইনি যখন তখন এসেছেন, যখন তখন বেরিয়ে গেছেন,
তোমরা অ্যাকচুয়ালি টেলিপ্যাথিক্যালি কানেক্টেড। এখানে তোমাদের সেইভাবে সম্পর্কটা যে জোরালোভাবে গড়ে উঠেছে কোনোদিন তা কিন্তু নয়। কখনো ইনি লজিক দেখিয়েছেন, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে সে কীভাবে আজকের দিনে দাঁড়িয়ে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, ভিউয়ার্সদের মনের মানুষ কী চিন্তাভাবনা করছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী চিন্তাভাবনা করছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী চিন্তাভাবনা করছে, কী চিন্তাভাবনা করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো অদ্ভুত দুটো কার্ড বেরিয়েছে, একই সঙ্গে ডেভিল এবং এস অফ কাপস। এই দুটোর মানে একসাথে আসার কি মানে জানো বন্ধুরা? জানলে তোমরা অবাক হবে। ইনি একাধারে তোমাদের প্রতি অসম্ভব রকমের অ্যাট্রাক্টেড এবং আরেক দিকে অত্যন্ত আনকন্ডিশনাল লাভ, দুটো একত্রে মিশে গেছে এনার। ইনি তোমাদেরকে অসম্ভব ভালোবাসেন এবং তার সাথে আছে অসম্ভব আকর্ষণ, এবং তার সাথে আছে ওনার এই যে আনকন্ডিশনাল লাভ, এই ভালোবাসাটা উনি একবার চান যে হ্যাঁ তোমাদের কাছে গিয়ে উনি বলে দেন। একবার এনার কিন্তু মনে হয় যে এটা এক্ষুনি গিয়ে আমি ওকে এক্সপ্রেস করে দিই, আমার মনের সমস্ত চিন্তাভাবনা আমি তাকে জানিয়ে দিই। কিন্তু তার আরেক দিক বলে যে না, এখানে সম্ভব নয়, এখানে কিছু তো এমন বাধা রয়েছে যেটা এক্ষুনি আমার বলে দেওয়া সম্ভব নয়। তো এই দুটো কার্ড একসাথে আসা মানে উনি ওনার অসম্ভব ভালোবাসাকে কিন্তু কন্ট্রোল করছেন উইথ ডেভিল। উনি কন্ট্রোল করছেন, কন্ট্রোল করাটাও কিন্তু একটা ডেভিলিশ ক্যারেক্টার। হ্যাঁ, সত্যিটা না বলা, সত্যি আমার ভেতরের যে সত্যিটা আমি সেটা এক্সপ্রেস করছি না, তাহলে সেটা কি? সেটা তো সঠিক নয়। বাট ইনি দিনের পর দিন তাই করে যাচ্ছেন। হয়তো ইনি এরকম, ওনার চিন্তাধারা তোমার প্রতি এরকম, উনি এতটাই ভালোবাসেন, এতটাই আনকন্ডিশনাল লাভ ওনার মনে আছে, কিন্তু যখন কথা হয় তখন উনি ডেভিলিশ ক্যারেক্টার দেখান। উনি ক্যারেক্টারটা ঠিক তোমাকে এরকম দেখান যে ওনার কিছু এসেই যায় না। উনি মানে তুমি ওনাকে দেখে বুঝতেই পারবে না যে উনি এতটাও তোমার প্রতি আকর্ষিত। তুমি মনে মনে ভাববে যে এই মানুষটা আমার প্রতি আকর্ষিত, আমাকে এতটা ভালোবাসে, তো আমাকে দেখতেই পারে না। যখনই দেখা হয় এরকম কথা বলে, এরকম শোনায় বা এরকম ইগনোর করছে, এই মানুষটা, ইয়েস এই মানুষটা। কেন কি কার্ড এসছে। তো এটাই কিন্তু ঘটছে তোমাদের সাথে, যে উনি ভালোবাসেন বাট উনি এক্সপ্রেস করতে পারছেন না। তার হয়তো কোনো কারণ রয়েছে তার তরফ থেকে, এবং সেটা তোমরাও হয়তো ভালো জানবে যে কারণটা কি কারণ, তোমরা অবশ্যই জানবে এই কারণটা। এবং ইনি ওই যেটা বললাম, একদিকে ভালোবাসা, একদিকে আকর্ষণ, দুটোই আছে তোমাদের প্রতি। ওকে, চলো আর কিভাবে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। নাইট অফ কাপস বললাম না, ওই একই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর কি চিন্তাভাবনা করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, আর কি চিন্তাভাবনা করছে? আচ্ছা, উনি এই যে দেখো এখানে নাইট অফ কাপস, একই কথা, ওনার ভালোবাসার কাপটা কিন্তু তোমাদেরই জন্য রয়েছে, কিন্তু পরিস্থিতিটা উনি ভাবছেন যে না এখন বলা যায় না, পরিস্থিতিটা অনুকূল নয়, এখানে আমার কি বলা উচিত হবে, এখানে কি আমার এক্সপ্রেস করা উচিত হবে, একই বারবার মেসেজ। দেখো নাইট অফ কাপস, কিন্তু ইনি কিন্তু তোমাকেই ভালোবাসেন। তোমার যদি মনে সন্দেহ থেকে থাকে যে মানুষটা কি আদৌ এখনও আমার একসাথেই কি আমরা আছি, আমরা কি একই পেজে আছি, ইনি কি আমার কথা এখনও মনে করেন, ভাবেন? তো ইয়েস উনি ভাবেন এবং অসম্ভব লেভেলের ভাবেন তোমার কথা। কিন্তু ইনি স্ট্রাগল করছেন, বর্তমানে এনার স্ট্রাগলিং পিরিয়ড চলছে, ডার্ক অফ দ্য সোল নাইট চলছে এনার। হ্যাঁ, একাধিক দুশ্চিন্তা, একাধিক সমস্যা, তোমাকে না পাওয়ার সমস্যা, তোমাকে হারিয়ে ফেলার সমস্যা, অনেক কিছু ওনাকে যন্ত্রণা দিচ্ছে। কিন্তু উনি এবার চেষ্টা করছেন, এই যে উনি জীবনে স্ট্রাগলটা করছেন তোমাদেরকে নিয়ে, যে উনি চাইছেন অথচ বলতে পারছেন না, উনি এগোতে পারছেন না, এগোবেন কিনা ঠিক করে উঠতে পারছেন না, আদৌ তোমরা কোন পেজে আছো এটাও উনি বুঝতে পারছেন না, বা বুঝলেও উনি ভাবছেন যদি আমার দিক থেকে আমি বেশি উৎসাহ দেখাই তাহলে যদি সবটা কন্ট্রোলের বাইরে চলে যায়,
ও যদি নিজেকে মানে তোমার কথা, তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো, সিচুয়েশানটাকে ঠিক মতন যদি হ্যান্ডেল না হয়, তাহলে যদি সবটা ঘেঁটে যায়, এরকম অনেক কিছু ভয় তাকে তাড়া করছে বটে। কিন্তু সে চাইছে একটা কোনো সাইকেল এন্ড করতে। হতে পারে যে তোমার সাথে উনি যে স্ট্রাগলটা চলছে এটাকে উনি এন্ড করতে চাইছেন, আদারওয়াইজ হতে পারে যে উনি ওনার নিজের পার্সোনাল লাইফে কোনো প্রবলেম চলছে যেখানে উনি মারাত্মক লেভেলের একটা স্ট্রাগল করছেন, সেটার উনি এন্ড করতে চান। এখানে উনি কিছু এন্ড করতে কিন্তু চাইছেন। 10 of Wands এন্ড করাকে বোঝায়। আবার 10 of Wands দায়িত্ব নেওয়াকেও কিন্তু বোঝায়। হ্যাঁ, তো হতে পারে এই মানুষটি খুব রেসপন্সিবিলিটি রাখতে যান, পালন করে, রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব পালন করতে পারে এই মানুষটি। হয়তো ওনার জীবনে অনেক দায় দায়িত্ব আছে, হয়তো ওনার জীবনে অনেক দায় দায়িত্ব আছে যেটা উনি পালন করে থাকেন, কিন্তু ওনার এবার সেটাকে বার্ডেন ফিল হচ্ছে, ওনার মনে হচ্ছে ওনার খুব প্রেশারাইজড লাগছে। উনি একটা সাইকেলকে এন্ড করতে চান, ওনার কোনো সাইকেল হতে পারে, বা তোমার সাথে এই যে স্ট্রাগলটা চলছে এটার উনি এন্ড করে একটা নিউ সাইকেল, কেন রিবার্থ দেখেছিলাম, তো ইনি তোমার সাথে একটা নিউ সাইকেল শুরু তো করতে চান। কেন কি এই এনার্জিতে বেশি দিন থাকা যায় না। এই এনার্জি, আমি তাকে অত্যন্ত ভালোবাসি, আমি তার প্রতি আকর্ষিত, অথচ আমি তাকে বলবো না, এইরকম এনার্জিতে বেশি দিন থাকা যায় না, একদিন সেটা বাস্ট হয়ে বেরোবেই। তো সেটাই হতে চলেছে আমার যেটা মনে হচ্ছে। উনি নিজে মন থেকেও এবার ভাবছেন যে না, আমার এবার এই সাইকেলটাকে এন্ড করা উচিত, আমার কিছু করা উচিত, আমার কিছু বলা উচিত। তো বন্ধুরা চলো আরও দেখে নেব, চলো দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও আর কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, আর কি ভাবছে। প্রচণ্ড থিঙ্কিং, ওভার থিঙ্কিং। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে উনি কী ভাবছেন, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কী চিন্তাভাবনা করছে, তার মনের মানুষ কী চিন্তাভাবনা করছে, তার মনের মানুষ কী চিন্তাভাবনা করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। দেখো ইনি কিন্তু সুযোগ যখন পান, ইনি যখন ফ্রি টাইমে থাকেন, যখন ইনি বাড়িতে থাকেন, ফ্রি টাইমে থাকেন, ইনি কিন্তু তোমার কথা মনে করেন। এবং দেখো হাতটা প্রেয়ার, উনি প্রার্থনা করছেন, উনি ইউনিভার্সের কাছে, বা উনি যে ঈশ্বরকে জানেন, উনি যদি ইউনিভার্স না বোঝেন তাহলে উনি যে ঈশ্বরকে মানেন, উনি কিন্তু তার কাছে তোমাকে প্রে করছে। অর্থাৎ তুমি বর্তমানে তার প্রার্থনায় এসে দাঁড়িয়েছ। তিনি তোমাকে প্রার্থনা করেন যে ঈশ্বর, ইউনিভার্স, এই মানুষটিকে আমার জীবনে ফিরিয়ে দাও। কিন্তু ইনি এখনো পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ নন। দেখো মানুষটা শুয়ে আছে, ইনি ক্লান্ত, ইনি তার জীবন যুদ্ধে বড় ক্লান্ত আমি দেখতে পাচ্ছি। হয়তো ইনি অনেক সংঘর্ষ করেছেন, সেই জন্য এই 10 of Wands, উনি ভীষণ ক্লান্ত, হ্যাঁ, বার্ডেনাইজ ফিল করেন এবং উনি কিছুটা বিশ্রাম চান। এবং উনি এটাই মনে করেন যে এই সম্পর্কটা ঠিক করতে গেলে ইউনিভার্সের হেল্প ছাড়া বা ঈশ্বরের হেল্প ছাড়া এই সম্পর্কটা ঠিক হওয়া সম্ভব নয়, বা এখানে সত্যিই কিছু 3Dতে গ্রাউন্ড করা অসম্ভব। তো সেই জন্য উনি প্রে করেন, এনার মন প্রাণ অন্তর্মন জুড়ে কিন্তু তুমিই আছো। দেখো উনি শুয়ে কিন্তু এই অতীতের তোমার সাথে কাটানো হয়তো কিছু মুহূর্ত আছে, সেগুলোকে ভাবেন, তোমাকে নিয়ে চিন্তাভাবনা করেন। হ্যাঁ, এবং সবথেকে বড় কথা কি, দ্য এমপ্রেস, ইনি তোমার মূল্যটা বুঝেছেন। আজ ওনার ভালোবাসায় যেমন আনকন্ডিশনাল লাভ, যেমন হচ্ছে অ্যাট্রাকশন, ঠিক ততোধিকই আছে শ্রদ্ধা, রেসপেক্ট। হ্যাঁ, ভালোবাসার মূল মন্ত্রই হচ্ছে শ্রদ্ধা। যে তোমাকে শ্রদ্ধা করে না সে তো তোমাকে ভালোবাসে না, এটা সবসময় মনে রাখবে বন্ধুরা। যেখানে শ্রদ্ধা নেই সেখানে কিন্তু ভালোবাসাও নেই, হারিয়ে যায়। তো বন্ধুরা এখানে উনি তোমাকে কোথাও শ্রদ্ধা করেন বর্তমানে, তোমার আচার আচরণ, তোমার নিজের জীবনকে গড়ে তোলা, বা তোমার যে চেতনা, তোমার যে জ্ঞান, তোমার কর্ম, ইনি সব কিছুকে, হয়তো তুমি এখন এমন কিছু করছো যেটাকে উনি কিন্তু রেসপেক্ট করেন, তোমার কর্মকে উনি কিন্তু রেসপেক্ট করেন। হ্যাঁ, তো
তোমার ব্যবহার, আচার আচরণ সবটাই ওনার মনে হয় যে হ্যাঁ এই মানুষটিকে শ্রদ্ধা করা যায়। হ্যাঁ, তো উনি সেটা করছেন বর্তমানে, কিন্তু উনি কোথাও তোমার মূল্যটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এবং ভীষণভাবে আর তোমাদের মধ্যে না একটা মাতৃসম একটা ব্যবহার, এখানে লাভিং এনার্জি হলেও একটা একটা লাভার্সের মধ্যেও কিন্তু একটা মায়ের মতন স্নেহ থাকে। তো তোমাদের সেটাকে উনি বড় মিস করছেন। হয়তো তোমরা এনাকে একটা সময় ভীষণ আগলাতে প্রোটেক্ট করতে, তো সেটাকে উনি খুব মিস করছেন, সেটাকে উনি খুব মনে করছেন, আমি দেখতে পাচ্ছি। এবং তোমাদেরকে মারাত্মক লেভেলে উনি স্টকও করেন। হ্যাঁ, উনি স্টক করেন এবং উনি এটাই মনে করেন যে ওনার দিক থেকে কিছু ইম্যাচিওর বিহেভিয়ার ছিল, যার জন্যই আজকের এই রকম ধরনের কিছু ঘটলো। উনি পারতেন একটা সলিড কোনো অফার বা স্টেবিলিটি তোমাদের দিতে, কিন্তু উনি সেটা দেননি। সেখানে উনি কিন্তু মানে ম্যাচিউরিটি দেখাননি তোমার সাথে কথাবার্তায়, বিশেষ করে কমিউনিকেশন, কথা বলার সময় কিন্তু উনি ম্যাচিউরিটি দেখাননি কোথাও। তোমাদেরকে উনি হার্ট করেছেন, ডেভিলিশ ক্যারেক্টার দেখিয়ে ফেলেছেন, এমন কিছু কথা বলে ফেলেছেন যাতে তোমরা মারাত্মক লেভেলে হার্ট হয়েছ, সেটা কিন্তু উনি ভাবেন। এবং উনি তোমাদেরকে স্টক যেমন করেন, তার সাথে উনি এটাও ভাবেন যে আমার কথাবার্তার মধ্যে আরেকটু ম্যাচুরিটি থাকলে বোধহয় সম্পর্কটা এখন অন্যরকম হতো। এবার আমি দেখব যে এই সম্পর্কটাকে নিয়ে উনি তাহলে কী ভাবছেন। প্রথমেই চলে এসছে হুইল অফ ফরচুন। সম্পর্কটাকে নিয়ে তাহলে উনি কী ভাবছেন, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটা নিয়ে উনি কী ভাবছেন। উনি ওয়েট করছেন সঠিক সময়ের। আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটা নিয়ে কী ভাবছেন, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটা নিয়ে উনি কী ভাবনা চিন্তা করছেন, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কী ভাবছেন উনি, থ্যাংক ইউ। কী ভাবছেন উনি, কী ভাবছেন। দেখো এখানে উনি তোমাদের প্রতি অসম্ভব আকর্ষিত, সেটা দেখো আবারও বেরিয়ে এলো। এবং একারটা আমাকে এটাও ডিনোট করছে যে এই মানুষটি হয়তো অন্য একটা কোনো মানুষকে প্রায়োরিটি দিয়েছিল। এই কার্ডটা আমাকে এটা বলছে, অন্য কোনো মানুষকে প্রায়োরিটি দিয়েছিল, অন্য কাউকে হয়তো প্রোভাইড করতো। হ্যাঁ, সেটা হয়তো তোমরা জানো। কিন্তু সেই মানুষটিকে উনি যতটাই আদর্শ মনে করেছিলেন, আদর্শ একজন মানুষ তাকে তিনি মনে করেছিলেন, কিন্তু তার অ্যাকচুয়াল রূপটা তিনি কিন্তু দেখে ফেলেছেন। ঈশ্বর, ইউনিভার্স তার সামনে, এনার সামনে ওই মানুষটির রূপকে তুলে ধরেছেন। হ্যাঁ, তো এখন বর্তমানে তোমার মানুষটি কিন্তু তার থেকে বেরিয়ে আসতে চাইছে। যাকে ইনি প্রোভাইড করতেন তার থেকে উনি কিন্তু এবার বেরিয়ে আসতে চাইছেন, খুব অন্তর থেকে চাইছেন যে আমি ওখান থেকে বেরিয়ে আসি, এবং ওয়েট করছেন সঠিক সময়ের। ইনি সঠিক সময় যখনই মনে করবেন যে হ্যাঁ এটা সঠিক সময়, তখনই কিন্তু উনি ওই রিলেশনটা থেকে বেরিয়ে আসবেন, ওই কমিটেড কোনো সম্পর্ক থেকে উনি কিন্তু বেরিয়ে আসবার প্ল্যান করছেন। এবং ইনি ওয়েট করছেন ডিভাইন টাইমের জন্য, যে ঈশ্বর কখন ওনাকে একটা সুযোগ দেবেন এবং উনি বেরিয়ে আসবেন। এবং বেরিয়ে এসে কী করবেন, বেরিয়ে এসে উনি তোমাদের স্টেবিলিটি দিতে চান, যেটা উনি পারেননি অতীতে, যার জন্য উনি রিগ্রেট করছেন। উনি কিন্তু সেটাই দিতে চান। উনি একটা স্টেবল সম্পর্ক, লং টার্মের কানেকশান তোমার সাথে চান। সেটা হতে পারে বিবাহ বা হতে পারে বিবাহ নয়, কিন্তু তোমার সাথে কানেকশানটা উনি লং টার্ম রাখতে চান। উনি স্টেবিলিটি চান, এই সম্পর্কে স্টেবিলিটি দিতে চান। ওকে বন্ধুরা, তো এবার আমি দেখে নিলাম যে উনি সম্পর্কেও কী চান। আমি দেখব যে এনার আগামী পদক্ষেপ তাহলে কী হতে পারে তোমাদের প্রতি। ইউনিভার্স, এনার আগামী পদক্ষেপ প্লিজ দেখাও। এনার আগামী পদক্ষেপ প্লিজ দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আগামী পদক্ষেপ, আগামী পদক্ষেপ, আগামী পদক্ষেপ, এনার আগামী পদক্ষেপ। দেখো এনার আগামী পদক্ষেপ এটাই হবে, তোমাদের সাথে উনি একটা নিউ জার্নিতে প্রবেশ করবেন। উনি
হয়তো কোনো এমন কোথাও আছেন যেখানে ওনার সাপ্রেসড, উনি কিন্তু ওনার দমবন্ধ কোনো পরিবেশে উনি আছেন, সোজা কথা। এবং উনি হয়তো নিজের ইচ্ছায় কিছু করতেন না, সবসময় চিন্তা করতেন যে ওর খারাপ লাগবে, তার খারাপ লাগবে, আমাকেই তো দেখতে হবে, আমি না দেখলে কে দেখবে, এরকম একটা মানসিকতা এনার ছিল। এটা এটা ওনার পরিবার, ওনার কোনো কমিটেড রিলেশনশিপ, যে কেউ হতে পারে, সেখানে কিন্তু উনি এটাই ভাবতেন যে না, আমার এসব করা ঠিক নয়, আমাকে ওখানেই রেসপন্সিবিলিটি পালন করতে হবে, ওটাই আমার দায়িত্ব, ওখানেই আমার দায়িত্ব করা উচিত, পালন করা উচিত। উনি কোনোদিনও নিজের কথা ভাবেননি, নিজের খুশি, নিজের আনন্দ, নিজের খুশির কথা ভাবেননি বলেই উনি তোমার দিক থেকে মুখ ঘুরিয়েছিলেন, এখন আমি যেটা দেখতে পাচ্ছি। কেন কি উনি স্বার্থপর নন, উনি মনে হয়েছিল যে আমার রেসপন্সিবিলিটি পালন করা উচিত, কিন্তু সেটা যে এতটা বার্ডেনাইজ ফিল হবে ওনার, সেটা উনি প্রথমে বুঝতে পারেননি। এবার আগামী দিনে যেটা আসছে সেটা হচ্ছে উনি ওনার খুশি বাচ্ছেন, চুজ করছেন যে আমার আনন্দকে, আমার শান্তি কোথায়, আমার ইমোশনালি ফুলফিলমেন্ট কোথায়। এবার ওনার যেটা ভালো লাগবে উনি সেটাই করবেন। এতদিন কিন্তু উনি সেটা করেননি, হয়তো এখনও করছেন না, এখনও উনি টিকে আছেন, এখনও কিন্তু উনি সেই রিলেশনে টিকে আছেন যেটাতে উনি তোমাকে ছেড়ে অন্য যে যাকেই, সেটা তার পরিবার বলো বা অন্য কোনো মানুষ বলো, কমিটেড রিলেশনশিপ বা বিবাহ যে কেউ হতে পারে, কিন্তু সেখানে উনি এখনও কিন্তু টিকে আছেন, এখনও সংঘর্ষ করছেন। ওনার কিছু ভয় রয়েছে, যে ভয়টাকে আগামী দিনে কিন্তু উনি কাটিয়ে ফেলছেন। আগামী দিনে সেই ফিয়ারটা চলে যাচ্ছে এবং আগামী দিনে উনি এবার নিজের কথা ভাবতে শুরু করবেন এবং উনি সেই দিকেই এগোবেন যেটা ওনার ভালো লাগছে, যাকে ওনার ভালো লাগছে। আর কাকে ওনার ভালো লাগে? ডেফিনেটলি তোমাকে। তোমার কাছে আসলেই উনি কিন্তু উনি ফিল করেন যে ওই আমার ডেস্টাইন্ড পার্টনার। ঈশ্বরের আশীর্বাদ, দেখো এখানেও একজন অ্যাঞ্জেল রয়েছেন, তো এই অ্যাঞ্জেলের আশীর্বাদ কিন্তু, এই ইউনিভার্স অ্যাঞ্জেল এনাদের আশীর্বাদ রয়েছে তোমাদের সম্পর্কের উপরে, এবং সেটা উনি ফিল করে ফেলেছেন, অলরেডি উনি ফিল করে ফেলেছেন। তো নিউ জার্নি উনি তোমাদের সাথে শুরু করবেন, কিন্তু বাবু এখানে সময় লাগবে। নাইট অফ পেন্টিকলস ভীষণ স্লো এনার্জি, ভীষণ স্লো এনার্জি। তো উনি এই সব কিছুই করবেন, উনি এই পদক্ষেপও নেবেন, উনি সব কিছুই করবেন, কিন্তু এখনও ওনার কিছু ফিয়ার রিলিজ করার আছে এবং আরও কিছুটা অ্যাক্টিভ হওয়ার আছে, এবং উনি অপেক্ষা করছেন সঠিক সময়ের। ওকে, তো এবার দেখে নেব লাস্ট এই সম্পর্কের ভবিষ্যৎ আজকের দিন অনুযায়ী ইউনিভার্স কি দেখাচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আজকের দিনে অনুযায়ী এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ ইউনিভার্স, এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ ইউনিভার্স, কি দেখাচ্ছ এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ। আমি জানি না কি কার্ড এসছে, তবে এখানে এম্পারার এসছে, এটাকে সলিড কমিটমেন্ট। ওকে, কিং অফ পেন্টাকলস, দ্য স্টার। আচ্ছা দেখো, হয়তো এই মানুষটা একটা সময় তোমার অফারকে গ্রহণ করেনি, তুমি হয়তো তোমার দিক থেকে অনেক অফার দিয়েছিলে, অনেক ভালোবাসা প্রোভাইড করার চেষ্টা করেছিলে, ইনি বোঝেননি। এবার ভবিষ্যতে যেটা হবে, ভবিষ্যতে উনি কারোর ভালোবাসা নেওয়ার জায়গায় আর থাকবেন না। একটা সময় এনার জীবনে এমন আসবে যে উনি হয়তো সেটা, সেই সময়টা এখনও এসে গেছে, এখনই এসে গেছে, তাই ওই কার্ডগুলো এসেছিল। উনি তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়েই ভাবতেই থাকবেন, এবং অন্য কেউ ওনাকে যদি প্রোভাইড করে তার ভালোবাসা, সেটা উনি গ্রহণ করবেন না। হ্যাঁ, একটা সময় এটা আসবে, এবং এই সম্পর্কে আসছে কমিউনিকেশান, যেটা তোমাদের গ্যাপ হয়ে গেছে, কমিউনিকেশান গ্যাপ হয়ে গেছে, এই সম্পর্কে এফোর্ট দেওয়া কমে গেছে, সেই এফোর্ট কিন্তু আবার, এটা যেহেতু মানে ভবিষ্যৎ, অর্থাৎ তোমাদের দুজনের এনার্জি মিলিত, তোমাদের দুজনের মধ্যে আসছে কথা, কমিউনিকেশান, আসছে এফোর্ট, একে অপরের প্রতি তোমরা এফোর্ট দেবে, একে অপরের মধ্যে ব্যালেন্স যেটা নেই বর্তমানে, সেই ব্যালেন্সটা আসতে চলেছে। স্টার এনার্জি আমাকে সেটাই বলছে।
এই সম্পর্কে আসতে চলেছে ব্যালেন্স। হ্যাঁ, এই সম্পর্কে তোমাদের ইউনিভার্স বলছেন আশা হারিও না, আশা হারিও না। এটা হোপ কার্ড, স্টার কার্ড মানে হোপ কার্ড। আশা হারিও না। এই সম্পর্ক যদি স্টাক হয়ে গেছে তাহলে এই সম্পর্কে গতি আসবে। হ্যাঁ, এই সম্পর্কের হালটা তোমরা দুজনে মিলে নেবে, দুজনেই এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেবে এবং এই সম্পর্কে আসছে স্টেবিলিটি। দায়িত্ব, দায়িত্ব নিচ্ছে, স্টেবিলিটি আসছে। কারোর কারোর জীবনে তার এক্স রিটার্ন আসবে, তার নিচে আছে লাভার্স। অর্থাৎ এই মানুষটি ভবিষ্যতে তোমাকেই চুজ করছে। ডেফিনেটলি লাভার্স কার্ড বোঝায় এনার জীবনে অপশান ছিল বা হতে পারে তোমার জীবনেও অপশান আছে, কিন্তু এখানে তোমরা দুজন দুজনকে চুজ করছো, চুজ করে নিচ্ছ দুজন দুজনকে। এখানে নিয়তি দেখো, জাজমেন্ট কার্ড, নিয়তি। হ্যাঁ, নিয়তি তোমাদেরকে মিলিয়ে দেবে, তোমাদের ভাগ্য, ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমাদেরকে মিলিয়ে দেবেন। ওকে বন্ধুরা, তো এই ছিল আমার আজকের রিডিং। যদি কোথাও ভালো লেগে থাকে বা তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। তো বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি, কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।